আসসালামু আলাইকুম। খেয়াল করে দেখেন, আমার মোবাইল থেকে ক্ষতিকর ব্লু লাইট বের হচ্ছে, নীল আলো বের হচ্ছে। আমি মোবাইলের একটা সেটিং অন করে দিলাম, সাথে সাথে ব্লু লাইটটা গায়েব হয়ে গেছে। শুধুমাত্র মোবাইলে না, আমি কম্পিউটারের একটা সেটিং অন করে দিলাম, আমার কম্পিউটারের ডিসপ্লে থেকে যে ব্লু লাইটটা আসছিল সেইটা সেটিংটা অন করার সাথে সাথে ব্লু লাইটটা নাই হয়ে গেছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনার চোখের জন্য আপনারা নিজেরাও জানেন না। ভিডিওটা আমরা একটু শেয়ার চাচ্ছি, সবার জানা উচিত। দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমি আপনাদেরকে যে আচমকা জিনিসটা শিখাবো যে আপনার কিন্তু ভাই মোবাইলের ভিতরেই কিন্তু এমন ফাংশন আছে বা এমন সফটওয়্যারও তৈরি হয়ে গেছে যে ব্লু লাইটকে কন্ট্রোল করবে। আমরা অনেকেই কি করি, ইদানিং চশমা কিনতেছি, মোবাইলের ক্ষতিকর ব্লু লাইটটা আমাদের চোখে যাতে না আসে, সমস্যা যাতে না হয়, আমাদের মাথা ব্যথা তৈরি হয়, আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয়ে যায়। আমরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করি এই জন্য, কম্পিউটার ব্যবহার করি এই জন্য। আচ্ছা, এই ব্লু লাইটটা আমাদের শরীরে কিভাবে কাজ করে? আচ্ছা, আমরা সফটওয়্যারের মাধ্যমে যদি এইটা বন্ধ করতে পারি, তাহলে চশমা কেন কিনবো? বা চশমা কিনলে আসলে কতটুকু ভালো চশমা আমরা পাচ্ছি? আমার কথা যদি বলেন, আমি একটা চশমা কিনেছি ভাই, এই চশমাটাতে ভাই অল্প দিনের মধ্যেই প্রচুর পরিমাণে দাগ পড়ে গেছে। এই দাগটা আমার কাছে অসহ্য লাগতেছে। আমি ডাক্তারের কাছে ফোন করেছিলাম এবং ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমার মাথা ব্যথা করতেছে প্রচণ্ড পরিমাণে, রাতে যখন ঘুমাইতে যাই তখন মাথা ব্যথা করে। ডাক্তার একটা পরামর্শ দিয়েছে, ফ্রিতে আমি আপনাদেরকে সেই পরামর্শটা দিব। দর্শক শ্রোতা দেখেন, ডাক্তার বলতেছে চশমা যতই ব্যবহার করেন কাজ হবে না, আপনার চোখের যে কাজটা, এই কাজটা কমাইতে হবে, চোখের চাপ কমাইতে হবে। আমি বললাম, চোখের চাপ বলতে আমরা চোখে চাপ কেমনে দিতেছি? আমরা তো তাকায় থাকতেছি ভাই, আমরা সামনে দেখতেছি, দূরে দেখতেছি, আশেপাশে দেখতেছি। চোখের চাপ বলতে কি জানেন? এই যে আমরা একটানা মোবাইল সামনে নিয়ে দেখতেছি, চোখটা কিন্তু সামনের জিনিস দেখতেছে। আসলে কিন্তু এটা নিয়ম না। আপনি মিনিমাম 20 মিনিট 30 মিনিট পরে একটু দূরে দেখেন, একটু দূরে দেখতে হবে। শুধুমাত্র সামনের দিকে তাকায় থাকলে হবে না, এটাও কিন্তু সমস্যার সৃষ্টি করে, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ ডাক্তার আমাকে দিয়েছে, সেটা হচ্ছে যে আপনি ঘুমানোর আগে মিনিমাম 3 ঘন্টা আগে থেকে মোবাইল কম্পিউটার চালানো বন্ধ করে দেন, রাতে ভালো ঘুম হবে। নাহলে মিনিমাম 1 ঘন্টা আগে মোবাইল চালানো বন্ধ করে দেন, রাতে ভালো ঘুম হবে। এর ব্যাখ্যা আমি আপনাদেরকে বলবো। আজকের এই ভিডিওতে অনেক ইনফরমেশনগুলো আমি ইউটিউবের একটা চ্যানেল থেকে নিয়েছি, আপনারা প্রমাণ সাপেক্ষে এগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন। এবার আসেন যে ব্লু লাইট কি শুধুমাত্র মোবাইল থেকে বের হয়, কম্পিউটার থেকে বের হয়? বিশ্বাস করবেন না, ঘরের যে লাইট আছে এই লাইট থেকেও ব্লু লাইট বের হয়। আপনি চশমাটা ধরে দেখবেন ব্লু কালার দেখা যাচ্ছে কিনা। অবাক হচ্ছেন? দর্শক শ্রোতা দেখেন, আমি আপনাদেরকে সকল কিছু সেই সফটওয়্যারও দেখায় দিব এবং কিভাবে কাজ করে সেটাও দেখায় দিব। সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে আগে এক বিষয়টা বিশ্লেষণ করি। এই যে আলোর মানে রং কয়টা? 7টা রংধনু, 7 রংধনুর রং আমরা তো এটা দেখছি যে সূর্য থেকে কিন্তু 7 প্রকার আলো বের হয়। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেই। আপনি আপনার মোবাইল ডিসপ্লেতে বা কম্পিউটারে সবুজ জিনিসপত্রর ছবি লাগিয়ে রাখবেন, আপনার চোখটা শান্তি পাবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন সবুজ জিনিসপত্র দেখতেছেন, আপনার চোখটা বা আপনার শরীরটা খুব ভালো লাগতেছে। কেন ভাই এই সবুজ রংটা আমাদের এত ভালো লাগে কেন? কারণ হচ্ছে সবুজ হচ্ছে মাঝামাঝি রং ভাই, মাঝামাঝি রং। এই 7টা রঙের মধ্যে মাঝামাঝি রং এবং আমাদের চোখের জন্য খুবই কমফোর্টেবল। আপনি যদি মোবাইল এবং কম্পিউটারে এই সবুজ রংটা সেট করে রাখেন, সবুজ রঙের জিনিস, গাছপালা, তাহলে কিন্তু আপনার চোখ খুব ভালো লাগবে, আপনার চোখের কাছ থেকে, আপনার শরীরের কাছ থেকে, আপনি জানেন। এবার আসেন আমরা মূল আলোচনায় যাই। তো সকালবেলা যখন সূর্য উঠতেছে, তখন সাথে সাথে সূর্যের সাথে সাথে আমরা যে কালারটা দেখতেছি, ওখান থেকে কিন্তু প্রায় 7টা রং বের হচ্ছে। এর মধ্যে ব্লু কালার একটা, নীল রং একটা। তো এই রঙের সাথে আমাদের শরীরে একটা হরমোনের ব্যাপার স্যাপার আছে, একটা হরমোন কাজ করে। তো যখন সকালবেলা এই সূর্য উঠতেছে এবং এই নীল ব্যাপারটা আমাদের শরীরে আসতেছে, আমাদের শরীরের একটা হরমোন কমতে থাকতেছে আর কি। তো সেই হরমোন কমার কারণে আমাদের শরীরটা চাঙ্গা হয়ে যাচ্ছে এবং শরীরকে একটা মেসেজ দিচ্ছে যে তুমি এখন ওঠো, কাজে যাও। তো সকালবেলা যদি আপনি এই চশমা পরে থাকেন, তাহলে সেই লাইটটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো অনেকেই শরীরের মধ্যে এনার্জি পায় না সকালবেলা। এই কারণে পায় না, এটাও একটা কারণ, অন্যতম কারণ আর কি। এই কারণে পায় না এমনটা না, এটাও একটা অন্যতম কারণ। কারণ হচ্ছে আপনি কি নীল আলোটা কিন্তু শরীরে নিলেন না, বা আপনার শরীরে আসলো না, বা আপনার শরীরে যে মেসেজ দিবে হরমোনের মাধ্যমে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো সন্ধ্যার দিকে দেখেন সূর্যের আলোটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে সূর্যের যতগুলো আলো আছে সেখানে নীল আলোটাও কিন্তু চলে যাচ্ছে। আমরা কি করতেছি? এরপরে শরীরের ভিতরে আমাদের ওই হরমোনটা বাড়তেছে
এবং শরীর বলতেছে যে তুমি ঘুমাও, আস্তে আস্তে তোমার ঘুমের টাইম হয়ে যাচ্ছে, তুমি ঘুমাও। আমরা কি করতেছি? মোবাইল টিপতেছি, মোবাইল থেকে কিন্তু ওই নীল আলোটা আমরা আবার নিচ্ছি। তো এখানে কিন্তু হরমোনের একটা তারতম্য হচ্ছে, বা হরমোন যে পরিমাণ বাড়ার কথা সেটা বাড়তে দিচ্ছি না আমরা। এই জন্য আমরা যত মোবাইল টিপবো তত ঘুম ধরবে না। আমরা যদি মোবাইল রাতের বেলায় ওই যে বললাম যে 2-3 ঘন্টা আগে থেকে অফ করে দেন, তাহলে দেখবেন যে নির্দিষ্ট মাত্রায় আপনার শরীরে হরমোনটা বাড়বে এবং আপনার নিশ্চিন্তে ঘুম ধরবে। তাহলে রাতের বেলা যদি আমরা এটা ব্যবহার করি, তাহলে ব্লু লাইট আসতেছে না আমাদের শরীরে এবং আমাদের ঘুমটা ভালো হবে। হ্যাঁ, এটা বলতে পারেন, এটা কিছুটা বলতে পারেন। তো এবার আসেন, আমি আপনাদেরকে এই ব্লু লাইটের কিছু একটা ব্যাপার বললাম। তো রাতে কেন আমাদের ঘুম ধরে না? কারণ এই ব্লু লাইট বলে যে তোমার ঘুমের টাইম হয় নাই, আপনার শরীরে মেসেজ দেয় যে ঘুমের টাইম হয় নাই। এই ব্লু লাইটটা মেসেজ দেয় আপনার শরীরে ঘুমের টাইম হয় নাই, এই জন্য আপনার ঘুম ধরে না। তো মোবাইল কম্পিউটার চালানো একটা অন্যতম কিন্তু কারণ। দেখেন, আপনার মোবাইলের ব্রাইটনেস কমায় দিলেও কিন্তু আপনি এই ব্লু লাইট আপনার মোবাইল থেকে যেটা আসে সেটা কিন্তু একটু কমে যাবে। 40-এর নিচে রাখবেন এবং বিশেষ করে আপনার ঘরের যে লাইটটা আছে এই লাইটের উপরে ভিত্তি করে কিন্তু আপনি মোবাইল এবং কম্পিউটারের ব্রাইটনেসটা ঠিক করবেন। আপনার মোবাইলে সেই আলো, ঘরে আলো নাই, আপনার কম্পিউটার থেকে সে আলো বের হচ্ছে, ঘরে আলো নাই, এটা হওয়া যাবে না। একটা লেবেল করতে হবে আপনার, দেখবেন যে কিভাবে লেবেল হয়। তো দর্শক শ্রোতা, দেখেন স্যামসাং মোবাইলে আমার ক্ষেত্রে যদি বলি, দেখেন স্যামসাং কোম্পানি অলরেডি তাদের নোটিফিকেশন প্যানেলে আই কমফোর্টের একটা অপশন দিয়ে দিয়েছে। আমি এটা টাচ করলেই আমার ফোনটার থেকে যে ব্লু লাইটটা বের হয় সেটা কিন্তু কমে যায়। এখন আসেন, অনেকে বলবেন যে ভাই আমার ফোনে তো নাই। সমস্যা নাই, আপনি প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে আপনি যদি লিখেন ব্লু লাইট ফিল্টার নাইট মুড, এটা লিখে আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পরে এখানে অনেক বিষয় আছে, আপনি পারমিশন দিয়ে দিবেন। তবুও দেখিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, আপনি এতক্ষণ দেখলেন, এটা যদি আপনি অন করেন, এখান থেকেও কিন্তু আপনার ফোনের যে ব্লু লাইটটা বের হচ্ছে সেটা কিন্তু কিছুটা কমে যাবে। আপনি খেয়াল করবেন যে হঠাৎ করেই ব্লু কালারটা কেমন জানি দৃশ্যমান দেখা যাচ্ছে না, কম কম দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা কম্পিউটারের জন্য যদি বলি, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা কর্নারে দেখবেন যে নাইট মুড আছে। এই নাইট মুড যদি ব্যবহার করেন, দেখবেন যে ব্লু লাইটটা হঠাৎ করেই কেমন জানি নাই হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো ভালো থাকবেন। আমি বলবো কি বলবো না যে এটা ব্যবহার করেন কি করবেন না, সেটা ভাই অন্য ব্যাপার। সেটা বিভিন্ন কারণে ডাক্তাররাও সাজেস্ট করে যে আপনি পোলারাইজ চশমা পরেন, আই কমফোর্ট চশমা পরেন। তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি পড়তেই পারেন। তবে এই লাইটের পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বললাম, আপনার কি করা উচিত সেই সম্পর্কে কিছুটা আইডিয়া দিলাম বিভিন্ন জায়গা থেকে পড়ে। এবং একটা বিষয় আছে, যখন আমরা চোখের পলক ফেলতেছি, এখন দেখেন স্বাভাবিকভাবে চোখের পলক ফেলতেছি, যখন মোবাইল বা কম্পিউটারের সিনেমা দেখতেছি আমরা, তখন কিন্তু আমাদের চোখের পলকটা অত স্বাভাবিকভাবে আমরা ফেলছি না। তো সেক্ষেত্রে চোখে কিন্তু একটা চাপ পড়ে যাচ্ছে, এটাও একটা চোখের চাপ। এইসব বিষয় আমাদের মেনটেন করতে হবে। আর মোট কথা, রাতে আপনি 1 ঘন্টা আগে মোবাইল চালানো বন্ধ করে দেন এবং মোবাইল বা কম্পিউটার যাই চালান না কেন একটানা তাকিয়ে থেকে দেখবেন না, দূরের জিনিসও দেখেন, ঠিক আছে? আর পলকটাও ঠিক মতো ফেলার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই।